আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো এই অধ্যায়ের দলগত কাজ 2 এটি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এটি 123 পেজের একটি দলগত কাজ। তো চলো আমরা এটি দেখে ফেলি। আমরা আগের দলে বসে যাই। এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয় বা ইস্যু, যেমন সামাজিক শ্রেণীবিন্যাস, নারী নির্যাতন, শিশুশ্রম ইত্যাদি নির্ধারণ করি। এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করি। বিভিন্ন পুস্তক, পত্রিকা, ম্যাগাজিন থেকে তথ্য সংগ্রহ করে আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করি। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সমস্যাটি সমাধান করি। তো বইয়ের মধ্যে খুব অল্প পরিমাণে জায়গা রয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা খুব ছোট ছোট করে লিখবা, আর যেগুলো বাকি থাকবে সেগুলো তোমরা আলাদা পেজে লিখে এইখানে স্টেপলার করে দিতে পারো অথবা আঠা দিয়ে মেরে দিতে পারো। খেয়াল করো, সমাধান। আমরা সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ফলাফল আকারে উপস্থাপন করেছি। সামাজিক শ্রেণীবিন্যাস। সামাজিক শ্রেণীবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ, মেধা, শিক্ষা, বয়স, পেশা, তারপর ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। এটি সমাজের বিভিন্ন সামাজিক সম্প্রদায়, পেশা, আর্থিক অবস্থা বিবেচনায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। সামাজিক শ্রেণীবিন্যাস মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যা মানব জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এবার দেখব আমরা নারী নির্যাতন। নারী নির্যাতন বলতে নারীদের ওপর দৈহিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায়। এ ধরনের সহিংসতা যেমন নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে, অন্যদিকে তা পরিবার, সন্তান ও অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। নারী নির্যাতন যেমন নারীর অধিকারকে খর্ব করেছে, তেমনি সামাজিক কাঠামোকেও প্রভাবিত করেছে। তারপর দেখো শিশুশ্রম। শিশুশ্রম বাংলাদেশের একটি সহজলভ্য ব্যাপার, যা 5 থেকে 14 বছর বয়সী 47 মিলিয়ন সন্তানদের দ্বারা জোরপূর্বক করিয়ে নেওয়া হয়। এখানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ। ওকে। শিশু শ্রমিকরা তাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। যেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেখানে সমাজের একটি অংশের শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে, যা দেশের সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। আশা করি বুঝতে পেরেছো এটি কিভাবে তোমরা সমাধান করবে। আমরা পরবর্তীতে যাই। এখানে আরেকটি ছক রয়েছে। আমরা দলগতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছি। আমরা লক্ষ্য করলে দেখব এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহ থাকা অনেক প্রয়োজন। তাই এখনো আমরা দলে আলোচনা করব অনুসন্ধানের পুরো প্রক্রিয়া আমরা কিভাবে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহ ছিলাম। তো শিক্ষার্থীরা, ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহ থাকার কৌশল আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা এটির সমাধান দেখে ফেলি। খেয়াল করো, লেখা হয়েছে 1 নম্বর, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের জন্য সৃজনশীলতা অবলম্বন করতে হবে, ন্যায্য ও বিচারশীল হতে হবে, প্রত্যেকেরই নিজ ধর্মীয় জ্ঞান থাকতে হবে, তা অবলম্বন করতে হবে, অন্যদের সম্মান করতে হবে এবং সহিষ্ণুতামূলক আচরণ করতে হবে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে, ইতিবাচক মানসিকতা পোষণ করতে হবে, প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। আশা করি এই ছকটি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে দলগত কাজ 3 এটি নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।